1945 সালের ওকিনাওয়া থেকে 2026 সালের স্ট্রেট অফ হরমুজ ইতিহাস কি এক ভয়াবহ মহাপ্রলয়ের পুনরাবৃত্তি করতে যাচ্ছে? যখন ইস্পাহানের অস্ত্রাগারে মার্কিন স্টেলথ বম্ব থেকে 2000 পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার আছড়ে পড়ে আর ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই ধ্বংসলীলার ভিডিও শেয়ার করে বিশ্বকে কাঁপিয়ে দেন, তখন প্রশ্ন জাগে, এটি কি কেবল একটি আক্রমণ, নাকি সূরা আদ-দুখানে বর্ণিত সেই রহস্যময় ধোঁয়ার মতো কোনো মহাপ্রলয়ের শুরু? যদি ইরানের প্রধান তেলকেন্দ্র খর্গ আইল্যান্ড আর পানি শোধন কেন্দ্রগুলো ধূলিসাৎ করে দেওয়া হয়, তবে ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত প্রতিটি পাওয়ার সেন্টারকি স্রেফ একটি বিকল যন্ত্রে পরিণত হবে। আজ আমরা দেখব কিভাবে এই শক অ্যান্ড অ কৌশল পুরো পৃথিবীকে এক অমানবিক যান্ত্রিক সংকট আর দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে। আকাশে যখন ওয়ার ড্রাম বাজে, তখন সুদূর পারস্যের মাউন্টেন এবং ডেজার্ট এক অগ্নিগর্ভ ব্যাটলফিল্ডে পরিণত হয়। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে মোতায়েন হওয়া 10,000 গ্রাউন্ড ট্রুপসের উপস্থিতিতেই শুরু হয়েছে এই সংঘাত। ইস্পাহানের সেই ভয়াবহ বিস্ফোরণ প্রমাণ করে যে নিজের ইনফ্যান্ট্রির ক্যাজুয়ালিটি এড়াতে মার্কিন বাহিনীর হাতে বাঙ্কার বাস্টার এবং কার্পেট বম্বিং ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। ট্রাম্পের আল্টিমেটাম পরিষ্কার, দ্রুত আলোচনায় না এলে ইরানের অস্তিত্ব বা এক্সিস্টেন্স বিপন্ন হবে। এর বিপরীতে ভিয়েতনামি গরিলাদের মতো ইরানের বসিজ যোদ্ধারা অ্যাম্বুশ চালাচ্ছে। এই সংঘর্ষে স্ট্রেট অফ হরমুজ হয়ে ওঠে এক অগ্নিকুণ্ড, যেখানে ইরান এখন জাহাজ চলাচলের ওপর টোল বা কর আরোপের ঘোষণা দিয়েছে। বিশ্বের এক পঞ্চমাংশ তেল সরবরাহকারী এই ওয়াটেওয়ে রুদ্ধ হওয়া মানেই এক গ্লোবাল এনার্জি ক্রাইসিস। এই ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের মূলে লুকিয়ে আছে ওকিনাওয়া আর ইও জিমার সেই রক্তক্ষয়ী শিক্ষা। জাপানি সেনাদের আন্ডারগ্রাউন্ড বাঙ্কার যেমন মার্কিন বাহিনীর জন্য নাইটমেয়ার ছিল, ইরানের পার্বত্য সুড়ঙ্গগুলো আজ ঠিক তেমনই এক চ্যালেঞ্জ। বিশেষ করে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস এখন এক চরম উৎকণ্ঠার বিষয়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং বিপুল পরিমাণ ফিসাইল মেটেরিয়াল এর মজুদ ইরানকে ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম এর দোরগোড়ায় নিয়ে গেছে। এই পরমাণু কর্মসূচি ধ্বংস করতে ট্রাম্পের কঠোর অবস্থান এবং সরাসরি মিলিটারি ফোর্স ব্যবহারের হুমকি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। ওদিকে যুদ্ধ আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননের বৈরুতে হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলি হামলা এবং ইসরায়েলের হাইফা বন্দরে ইরানের পাল্টা মিসাইল অ্যাটাক পুরো অঞ্চলকে লাশের স্তূপে পরিণত করছে। তবে এই ধোঁয়ার তাণ্ডব আর আকাশচুম্বী অগ্নিকাণ্ড দেখে বিশ্বাসী মন আজ সূরা আদ-দুখানের সেই সতর্কবার্তা খুঁজে ফেরে। ইরানের মূল স্ট্রেংথ তার অত্যাধুনিক মিসাইল ইনভেন্টরি এবং সুসাইড ড্রোন, যা মার্কিনীদের দামি কনভেনশনাল ওয়েপন্স এর বিরুদ্ধে এক বিধ্বংসী রেজিস্ট্যান্স গড়ে তোলে। দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের আক্রমণ এবং সাগরে ছড়িয়ে পড়া তেলের পরিবেশগত বিপর্যয় প্রমাণ করে যে এই এসিমেট্রিক ওয়ারফেয়ার মার্কিন নৌবহরকে সাগরেই পঙ্গু করে দেওয়ার ক্যাপাসিটি রাখে। বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের লক্ষ্য অর্জনের দাবি করলেও এই মহাপ্রলয় কবে শেষ হবে তার কোনো নিশ্চিত সময়সীমা নেই। সুদূর নর্থ কোরিয়া থেকে কিম জং উনের মিসাইলসগুলো ওয়াশিংটনের দিকে ধেয়ে আসা এবং চায়না রাশিয়ার জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্ট এই সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধের এই দাবানলে জিবুতি আর এরিট্রিয়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স হয়ে ওঠে অপরিসীম। জিবুতির মিলিটারি বেসেসগুলো যখন অ্যাক্টিভ হয়, তখন লোহিত সাগরের উপকূলে জেগে ওঠে ইরিত্রিয়া, যে উপকূলে একদিন ইসলামের প্রথম মাইগ্রেশন এর সময় সাহাবায়ে কেরামপা রেখেছিলেন। সেই সেক্রেড ল্যান্ড আজ রণতরীর শব্দে প্রকম্পিত। যখন স্ট্রেট অফ হরমুজ এবং ব্যাবল মেন্ডেব একসাথে বন্ধ হয়ে যায়, তখন পৃথিবী এক অমানবিক যান্ত্রিক সংকটে নিমজ্জিত হয়। অয়েল সাপ্লাই চেইন রুদ্ধ হওয়ায় ফিউলের অভাবে ট্র্যাক্টর মাঠে নামে না, ইরিগেশন বন্ধ হয়ে যায়, সোনালি ফসলের বদলে মাঠজুড়ে হাঙ্গার ফুটে ওঠে। 6 মাসের মধ্যেই পৃথিবী এক স্ট্যাগন্যান্ট অরণ্যে পরিণত হয়, যেখানে ডেভেলপমেন্ট এর বদলে কেবল ফ্যামিন বা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যায়। এ যেন এক মহাপ্রলয়, যেখানে মানুষের তৈরি স্ট্র্যাটেজিক ট্যাকটিক্স আর হাইটেক ওয়েপন্স শেষ পর্যন্ত প্রকৃতির বিচার আর ওয়ার্ল্ড ওয়ার এর ধ্বংসলীলায় একাকার হয়ে যায়।